আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির বুসলেভ একটি প্রেস ব্রিফিংয়ে ২৪ ঘন্টার যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীরা গত ২৪ ঘন্টায় ১৫টি শত্রু ড্রোন শনাক্ত করেছে, যার মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হেনেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এয়ারপোর্টের রাডারের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ফুয়েলিং সিস্টেমে ব্যাপক আঘাত হেনেছে। গত ৩ দিন পূর্বে এয়ারপোর্টে একটি হামলা হয়েছিল। ফায়ার ফাইটার্স টিম জানিয়েছে যে এই ৩ দিন পর অর্থাৎ প্রায় ৫৮ ঘন্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আজকের হামলাসহ ফায়ার ফাইটার্স টিমের কর্মীরা সারাক্ষণই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিমানবন্দরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এছাড়াও ইরানি আগ্রাসনে গতকাল কুয়েতের সুয়েখ পোর্টে এবং মোবারক আল কাবির পোর্টে আঘাত হেনেছিল, যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে যে গত ২৪ ঘন্টায় ভূপাতিত ড্রোনের ৯টি স্প্লিন্টার সম্পর্কিত ঘটনা সামাল দিয়েছে কর্মীরা। আগ্রাসন শুরু হবার পর থেকে এ পর্যন্ত প্রায় ৫৮৮টি স্প্লিন্টার সম্পর্কিত ঘটনা সামাল দেওয়া হয়েছে। পূর্বের চাইতে আঘাতের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। অতিরিক্ত মিসাইল, অতিরিক্ত ড্রোন ভূপাতিত করা হচ্ছে। খোলা স্থানে, খোলা জায়গায় কেউ অযথা হাঁটাহাঁটি বা চলাফেরা করবেন না। সকলেই নিরাপদ অবস্থান বজায় রাখুন। এয়ারপোর্ট সম্পর্কে ডিজিসিএ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর এই হামলার পূর্ণাঙ্গ প্রভাব মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে। একই সাথে বেসামরিক বিমান চলাচল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ভবিষ্যতে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি গুজব সম্পর্কে জানিয়েছে যে কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে যে কুয়েতে একটি মার্কেটে বোমা হামলা বা মিসাইল হামলা হয়েছে, যেটি সম্পূর্ণভাবে গুজব বা বানোয়াট। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ ধরনের মিথ্যা রটনা প্রচার করলে তাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত করা হবে। আন্তর্জাতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কুয়েতে সাধারণ আন্তর্জাতিক সকল ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। তবে নিজস্ব বিমান জাজিরা এয়ারলাইন্স এবং কুয়েত এয়ারলাইন্সের কিছু ফ্লাইট সৌদি আরবের দাম্মাম হয়ে কুয়েত থেকে যাত্রীদের তাদের নিজ নিজ দেশে পৌঁছানোর চেষ্টা করছে। এক্ষেত্রে অবশ্যই নিজস্ব দূতাবাসে শরণাপন্ন হতে হবে। অনেকেই কমেন্ট করেছেন, যাদের নতুন ভিসা এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে তাদের কি করণীয়, তাদের ভিসার মেয়াদ বাড়ানো হচ্ছে কিনা, অথবা যাদের আকামা শেষ হয়ে গিয়েছে কুয়েতের বাইরে আটকা পড়ে আছেন তাদের ব্যাপারে কি করণীয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সকল প্রবাসীরা আটকে পড়েছে কুয়েতের বাইরে গিয়ে তাদের ট্রাভেলের সময় ৬ মাসের পরিবর্তে ৯ মাস, ৪ মাসের পরিবর্তে ৭ মাস করে দিয়েছে। তবে আকামা শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের আকামা বাড়ানো অথবা নতুন ভিসার সময় বাড়ানো সম্পর্কে স্পষ্ট কোনো মতবাদ এখনও প্রচার করেনি। তবে আশা করছি এ ব্যাপারেও তারা নমনীয় হবে। এ ব্যাপারেও প্রবাসীদের সহায়ক কোনো সিদ্ধান্ত জানাবে। নতুন কোনো আপডেট আসলে ইনশাআল্লাহ জানিয়ে দেবো। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখে থাকলে, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকলে ফলো করে দিবেন। যারা পূর্বে এগুলো করেছেন সবাইকে ধন্যবাদ। সবাই নিরাপদ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।